वो तन्हा कौन है, अल्लाहू अल्लाह। बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। मेहरबान वो कौन है, अल्लाहू अल्लाह। क्या ऊंची शान है, अल्लाहू अल्लाह। उसकी सब निशान है, अल्लाहू अल्लाह। सब दिलों की जान है। When there's no more hope is left in me, I can see what... আপনাদের মধ্য থেকে একজন ভিউয়ার্স বোন শখের রান্নাঘর চ্যানেল ওনার, ওই বোনটি আমার জন্য এই উপহারটি পাঠিয়েছেন। তো আমি বাইরে ছিলাম, এসে খুলে দেখি যে মানে ভাঙা হয়ে গিয়েছে, কেটে খেয়ে ফেলছে আমার ছোট ছেলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটি প্রতিদিনের ব্লগের মতো আপনাদের ভালো লাগবে। তো একটু পার্সেল পাঠিয়েছে আমার প্রিয় শখের রান্নাঘর চ্যানেল ওনার। উনি সবসময় আমাকে কমেন্ট করেন, তো উনি বায়না ধরেছেন আমাকে এই গিফটটি পাঠাবেন। গত 15 দিন থেকে আসলে বলতেছে, তো আজকে পাঠিয়ে দিয়েছে। অনেক 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 ধন্যবাদ আমার এই প্রিয় বোনটিকে। তো আসলে আপনাদের মধ্য থেকে এরকম একটা গিফট আসবে, এটা আমার জন্য অনেক বেশি পাওনা, অনেক বেশি ভালো লাগার একটা বিষয়। তো ধন্যবাদ আমার প্রিয় শখের রান্নাঘর আপুটিকে। আপনাদেরকেও একটু দেখিয়ে দিয়েছি আমার বোনটি কত কষ্ট করে একটি কেক বানিয়ে পাঠিয়েছে। ওনার চ্যানেল আছে, ওনাকে আপনারাও সাপোর্ট করতে পারেন। একজনকে সাপোর্ট করা আসলে খুবই জরুরি। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে শখের রান্নাঘর। উনি আমাকে প্রতিদিনই কমেন্ট করেন। তো যাই হোক, খুব মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে এই কেকটি। উনি এই ধরনের কেক সেলও করেন, আপনারা চাইলে ওনার কাছ থেকে পারচেসও করতে পারবেন। তো আমি ওগুলি একটু একটু খেয়ে আমার শাশুড়িকেও একটু করে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আমার ছেলেদের খুব খিদা লেগেছে, বললো খুব খিদা। তো কেক পরে খাবে, আগে হচ্ছে একটু ঝাল কিছু খাবে। তো আসলে আমি দুপুরে এই চিকেনগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটু বাইরে গিয়েছি, মানে তালতলায় গিয়েছি, বেশি দূর না। তো এসে এখন এই তো মাগরিবের আজান দিয়ে দিবে। আমি আসর পরে গিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য। তো এসে এখন এগুলো ভেজে দিচ্ছি, ওরা পাউরুটি দিয়ে খাবে, সস দিয়ে আর কি। তো আজকাল বিকেলের নাস্তাটা এটাই ছিল। তো আমার শাশুড়ির জন্য আবার রুটি বানাতে হবে। রুটি যেগুলি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ওগুলি শেষ হয়ে গেছে, আজকে একটু আবারও বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিব। এখন আমি 4 পিস ভেজে নিচ্ছি। ওরা 3 জনে 3টা খাবে, আর আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি হয়তো খেতে পারবে না, তো না খেলে তখন আমি খাবো, আর খেলে তো অসুবিধা নেই আর কি, আমি পরে খাবো। যাই হোক, আমার বড় ছেলে এখন বাইরে, যদিও ও আসলে একটা দায়িত্ব পেয়েছে যে আদমশুমারি চলতেছে এখন আমাদের সবার। আজকে আমাদেরটাও গণনা হয়েছে, হ্যাঁ নিয়ে গিয়েছে। তো ও ওটার গণনার দায়িত্ব পেয়েছে আর কি। এই তো 5-7 দিনের একটা ছোটোখাটো জবের মতোই বলা যায়। 8,500 টাকা দিবে বলতেছে, দিবে। তো ও কাজ খুব মনোযোগ দিয়ে করতেছে। আসলে যেটাই করুক না কেন একটু মনোযোগ দিয়ে করলে সেটা ছোট হোক বড় হোক, আসলে কাজ খুবই ভালো হয় আর কি। যাই হোক, ও আসবে একটু 5:30টার দিকে। তো ওর জন্য ভেজে নিয়ে আমি ফোন করেছি, বললাম যে আমি ভেজে রাখতেছি, তুমি আসলে খাবে। তো বললো আচ্ছা অসুবিধা না, আমি একটু পরে, আমার কাজ শেষ, আমি আসতেছি পথে। তো ওগুলি দিয়েছি। আসলে আমার শাশুড়ি অল্প একটু খুঁটে টুটে খেয়েছিল, তো হাড্ডি তো খেতে পারবে না। তো আমাকে, আর বাকিটা আমি খেয়েছি। আর ওনার আসলে মাগরিবের পরে একটু রুটি বা যে খাবারই হোক মাগরিবের পরে দিয়ে দিতে হয়। তো আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ওনার জন্যই আর কি, গরুর মাথার গোস্ত। উনি আসলে আঁশযুক্ত কোনো খাবার খেতে পারেন না, যেমন মুরগির গোস্ত, যেগুলি বুকের গোস্ত বা একটু শক্ত জাতীয়, সেগুলি খেতে পারেন না। একদম বয়স হচ্ছে আসলে প্রায় 90-এর কাছাকাছি ওনার বয়স, মেবি আর কি। তো যাই হোক, গরুর গোস্তের মাথার গোস্তটা খুব পছন্দ করেন, এই জন্য রান্না করেছি। তো গোস্ত দিয়ে ভাবলাম যে একদম গরম গরম রুটি বানিয়ে দিই, খেয়ে আবার শুয়ে পড়বেন এই জন্য। তো ওগুলি করে নামাজ পড়ে এখন আবার মাগরিবের পরে আর কি চলে এসেছি রুটি বানাতে। তো রুটিগুলি আমি সেদ্ধ আটা করে নিয়েছি, একটু তেল আর লবণ দিয়ে সেদ্ধ আটা যেভাবে আমরা করি সেভাবে করে নিয়েছি।
তো আমি যেভাবে আজকে রুটি বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি হয়তো আপনাদের কারো ভালোও লাগতে পারে। যদিও যারা পুরনো গৃহিণী, অভিজ্ঞ গৃহিণী, তাদের হয়তো এই বিষয়টা কোনো বিষয়ই মনে হবে না। তো একটু ভালো করে এই দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। তো আবার একদম গরমও ধরতেও অসুবিধা হচ্ছে, তারপরে নরম গরম থাকতে নরম নরম মুথে নিলে সহজে হয়ে যাবে, এর জন্য মুথে নিচ্ছি। তো অনেকেই বলেন ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলতে। আমার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ি বেশি দিলেই তো ঘুরবে, তো গুঁড়ি বেশি দিয়ে রুটি বানানোটা বেশি একটা ভালো লাগে না। আমি গুঁড়ি কম দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মেলে মেলে রুটি বানাই। এটা আমার খুব মানে কাজের একটা ধরন আর কি। তো রুটিতে বেশি গুঁড়ি দিলে আমার কাছে খুব বিরক্তি লাগে। খোলায় পড়লে গুঁড়িগুলো পুড়ে যায়, তখন রুটিগুলো সেঁকতে অসুবিধা হয়। তো এই বিষয়টা এই জন্যই আমি আসলে ওইভাবে অভ্যস্ত আর কি। হ্যাঁ, আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম। তো ওইটাই আর কি। অনেক দু একজন আপু কমেন্ট করেন যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলতে হয়। তো ওইটা আসলে যারা যেভাবে করে আর কি, আমার কাছে এইভাবে সহজ মনে হয়। যাই হোক, আমার বেলতে বেশি সময় লাগে না। আমার শাশুড়ি বলবে যে আমার কথা বলবে, যে বলতো আর কি এক সময়, যে একজনকে মানে রুটি বেলতে বেলতে তিনজনকে সাথে নিয়ে কি যেন একটা কথা বলতো, মানে রুটি বেলা, রুটি সেকা, তার সাথে আবার যারা খাবে তাদেরকে দেওয়া, 3 কাজ হয়ে যেত। তো এখন ওনাকে দিয়ে দিচ্ছি গরম গরম প্রথমে 2টা বেলে সেকে তারপরে ওনাকে দিয়ে দিচ্ছি। ওনাকে বললাম আম্মা টেবিলে বসেন, আমি নিয়ে আসতেছি। তো বাকিগুলো ওনাকে দিয়ে এসে বাকিগুলো বেলে নিব। আর মুনতাসির যখন বুঝতেছে যে রুটি বানাচ্ছি, তো ও বললো ও খাবে, তো ওর জন্য 2-4টা সেকে রেখে দিব, ও রুটি খাবে আর কি। সকালে সুজি রান্না করেছিলাম, তো একটু সুজি একদম মিষ্টি কম দিয়ে সুজিটাও সামনে দিয়েছি। একটু ঝাল বা যে কোনো কিছু খাবারের পরে মিষ্টি, যদিও আমার শাশুড়ির ডায়াবেটিস, তারপরে একটু খেতে পছন্দ করেন, তো একটু একটু দেওয়া হয় আর কি। তো বাকি রুটিগুলো এখন এসে বেলে নিচ্ছি, আর খুব মুথে মুথে এভাবে বেলে নিচ্ছি। এগুলি ফ্রিজে রেখে দিব, এর জন্য আমরা যে কেনা পরোটা খাই, ওগুলির যে ফলিগুলো থাকে সেগুলি আমি এভাবে যত্ন করে রেখে দিই। তো আবার যখন নিজেরা বানাই তখন আবার এভাবে রেখে দিই, মানে বানিয়ে রেখে দিই। তো আমি নর্মাল ফ্রিজে রাখবো, এনে একবার সেঁকতে তখন অসুবিধা হয় না। ডিপ ফ্রিজেও রাখা যায়, তবে যেহেতু 2-4 দিন একটু খাবে, ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন মনে করি না আর কি। আর এই রুটি ম্যাটগুলিতে সুবিধা লাগে, ইদানিং আমার খুব ভালো লাগে। অনেক সময় আমরা যে কাঠের ফিরাগুলি, ওগুলি নড়ে চড়ে, আর এগুলিতে অনেক বড় জায়গাতে সুন্দরভাবে রুটি বেলা যায়, আর উঠিয়ে ধুয়ে ফেললে শেষ। সেটা আমার কাছে সহজ মনে হয় আর কি। তা আসলে ডিজিটাল যুগ, এক এক সময় এক একটা আসে, তখন সেটাই অনেক ভালো লাগার হয়ে যায়। যাই হোক, একটু আমার জন্য এবারে করে নিচ্ছি। একটু এটাকে আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষায় বলে ডেউয়া, তো অন্য অঞ্চলের ভাষায় কী বলে আসলে আমার জানা নেই। আর এটার শুদ্ধ কী ভাষা হবে সেটাও এখন মাথায় আসতেছে না। যাই হোক, আমি একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, মানে পোড়ামরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি। তো জাম এনেছিল, আর এই ডেউয়া ফলটা এনেছিল দেশীয় ফল। তো জামটাও গতকালকেও একটু শাশুড়ি বউ মেখে খেয়েছিলাম ফিটে আর কি। তো রাতে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। এখন সকালবেলা অনেক বৃষ্টি আসবে কিন্তু খুব কম বৃষ্টি হচ্ছে, বাট একদম মেঘলা আকাশ হয়ে আছে। একটু বৃষ্টি হয়েছে, তো বেশি যে অনেক জুপজুপে বৃষ্টি তেমন না, সেটা তো আমরা সবাই ঢাকাবাসীরা জানি। তো আমাদের এদিকে একদম বৃষ্টি কম, কিন্তু একদম সারাদিন অন্ধকার হয়ে আছে এরকম, মানে সকাল থেকে অন্ধকার অন্ধকার। তো সকালবেলা আসলে এরকম উঠে যখন দেখি বৃষ্টি বৃষ্টি, তো ভালোই লাগতেছে, অনেক দিন পর বৃষ্টি হবে। তো আজকে যেহেতু বৃষ্টি হবে, ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি প্রথমে একটু 2 কাপ চাউল নিয়ে নিচ্ছি, আর একটু দিয়ে দিব, দিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি। আর 1/4 কাপ আমি নিচ্ছি ডাল, মুগ ডাল আর মশারির ডাল। এগুলিকে ধোয়ার জন্য রেখে দিব, আরও পরে ধুবো, তবে নিয়ে নিচ্ছি আর কি, কাজে রাখছি। তো খিচুড়িটা আজকে রান্না করব, যেহেতু বৃষ্টি বৃষ্টি অনেক দিন আর খিচুড়ি রান্নাও হয়নি, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, আর বেশি হবে। তো এদিক দিয়ে আমি একটু চিচিঙ্গা দিয়ে একটু আলু দিয়ে ভেজে নিয়েছি,
আজকে সকালে পরোটা বানাচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সিসিঙ্গে দিয়ে পরোটা দিয়ে খেতে, মানে ভাজি দিয়ে পরোটা, আর গোস্ত, মাথার গোস্ত তো একটু আছে সেটা, আর হচ্ছে ডিম, এগুলিই আজকে। গত 2 দিন আমার হাজব্যান্ড ছিল না, উনি রাতে এসেছেন, গত রাতে আর কি। উনি ফ্লাইটে ইয়েতে গিয়েছে সিলেট, আবার রাতে আসার সময় গাড়িতে, আর যাওয়ার সময় ওনার কোম্পানি নিয়েছেন আর কি। তো আজকে 2 দিন পরে ওনাকে পেয়েছি, এই আর কি। একটু চাটা খাবো, পরোটা খাবো, এটা চিন্তা। যেহেতু 2 দিন পর এসেছে, একটু সঙ্গ দেওয়া, এই আর কি। তো একটু পরোটাও বানিয়ে নিচ্ছি, এই জন্যই। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এর ভিতরে পরোটা খেতে ভালোই লাগবে। পরোটাগুলো বানিয়ে রেখে এখন আমি ছেঁকে নিচ্ছি, কারণ যখন খাবে তখন পরোটাগুলো চেকলে ভালো লাগে আর কি। আর বানিয়ে পটে রেখে দিলে কেমন যেন হয়ে যায় আমাদের কাছে আর কি, ভালো লাগে না, এর জন্য। তাওয়াটা গরম হতে দেরি হয়েছে, না হয় রুটি পরোটাগুলো অনেক সুন্দর হতো। তো যাই হোক, আমি আমাদের মুনতাসির একটু পরে খাবে। ওর গত 2 দিন পরীক্ষা ছিল, একদম রাত 4টা পর্যন্ত পড়েছে, আর শুধু বইয়ের ভিতরে উপর হয়ে আছে আজকে কয়েকদিনে। তা আমি আমার আপার সাথেও বলতেছি যে ও তো বই থেকে উঠতেছে না, এরকম অবস্থা। তো আজকে শুক্রবার যেহেতু একটু ঘুমাচ্ছে সকালবেলাটা আর কি, কারণ গত 2 দিন একদম ঘুমিয়ে যায় নাই টেনশানে। তো আর আগামী দিন অঙ্ক পরীক্ষা, একটু টেনশন মুক্ত ওরা, মানে অঙ্ক মোটামুটি ভালো, কিন্তু বাংলাটা খুবই খারাপ অবস্থা ওর মুনতাসিরের। ও খুব ভয় পায় বাংলাকে, তো এই জন্য অনেক পড়েছে, আল্লাহর রহমতে রেজাল্ট যাই হোক চেষ্টা করেছে, এটা হলো মেন বিষয়। তো সেটা তো আমি মা হিসাবে দেখতেছি বা বুঝতেছি, এটা আর কি। তা আমাদের নাস্তা রেডি, পরোটা, ভাজি, ডিম, আর হচ্ছে একটু মাথার গোস্ত আমরা একটু একটু নিয়েছি। তো মুত্তাকি হাঁসের ডিম খাবে না, এর জন্য মুত্তাকির জন্য ডিম ছাড়া, আর আমাদের দুজনের জন্য ডিম সহ নিয়েছি। আর মুনতাসির আর একটু পরে উঠলে খাবে। আমার শাশুড়িকে খাইয়ে দিয়েছি, উনি আর একটু আগেই খেয়েছে, ওনার আবার দেরি হওয়া যাবে না, ওই দুর্বল হয়ে যায়, ডায়াবেটিসের রোগী, এই জন্য টাইমলি খাবার দিতে হয়। তো বিকেলে যে আপুটি কেক পাঠিয়েছে, তো ওই শখের রান্নাঘর আপুর নাম ভুলে গেছি আসলে। তো কেকটাও নিয়েছি, আমার হাজব্যান্ডকে দেখিয়েছি, আর উনিও খুব খুশি হয়েছে, আপুকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আসলে অনেক বোনেরাই অনেক কিছু পাঠাতে চান, আমি কখনোই এটাতে রাজি হইনি, কিন্তু এই আপু গত 15 দিন থেকে বলতেছে রাজি করানোর জন্য, তো বাধ্য হয়ে রাজি হয়েছি আর কি। আসলে অনেকে হয়তো অনেকভাবে নেবেন যে এটা প্রমোট করা হচ্ছে কিনা বা এটা, তো এইটা আমি আসলে কখনোই নিতে চাই না আর কি, এই বিষয়টা। তো যাই হোক, হ্যাঁ, আপনাদের কোনো উপকার এমনিতে করতে পারলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনো কিছু খেয়ে বা নিয়ে করাটা আমার কাছে কেমন যেন লাগে, এটা আর কি। যাই হোক, কেউ কিছু গিফট দিতে চাইলে সেটা ভিন্ন বিষয়, গিফট নেওয়াটা সুন্নত, তো সেজন্যই আসলে আর নিষেধ করতে পারিনি। আমরা এখন চা খাবো, নাস্তা খাওয়া শেষ, আর চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে এই কেটলিতে চাটা বানাবো, তো খুব দেখতে ভালো লাগছে আমার কাছে, মনে হচ্ছে ভিন্নতা একটু যে কোনো খাবারে আসলে ডেকোরেশনটা হলো মেন বিষয়, ডেকোরেশনটা সুন্দর হলে খাবারটা অনেক বেশি টেস্ট মনে হয়। তো আজকে একটু রান্নাঘরটা ক্লিন করেছি, চুলার আশপাশ অনেক গাছানো করেছি সকালে নাস্তার আগ দিয়ে। তো সেটা আর আসলে সব বিষয়টা দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়, তবে কিভাবে সাজিয়ে নিচ্ছি আমি একটু ভিন্ন স্টাইলে আর একটু সাজাবো রান্নাঘরের চুলার আশপাশ, সেটা আগামী দিনের ব্লগে দেখতে পারবেন। এর ভিতরে আমার চাটা হয়ে গিয়েছে, সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। তো এই তো আমরা এখানে বসে বাইরের বৃষ্টির দৃশ্যটাও উপভোগ করব, আর চাটাও খাবো। তো বৃষ্টি সম্পর্কে আল্লাহ রাসূল যা বলতেন, আমরা আমাদের প্রিয় বক্তার মুখে তা একটু শুনে নিই। বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয়, হিন্দি সিরিয়াল লাগায় দেয়। নো, বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন। আম্মা জান আয়েশা বলতেন, ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন, জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে, নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে। তা আল্লাহর রাসূল তো কত সুদূর চিন্তা করতেন, আমরা আসলে সেটার ধারে কাছেও নেই।
আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, রাসূলের পথে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তো আমরা একটু এনজয় করছি আমাদের চাটা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, খাস করে আপনাদের দোয়ার মানে আবেদন রইল। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করে আমিও আমার ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বৃষ্টি অপরূপ সৃষ্টি ঝরে পড়ে প্রভুরি রহম, চুপচাপ জিকিরে সত্যের ফিকিরে দাও নিভিয়ে ব্যথার দহন।